بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا تأويل আলহামদুলিল্লাহ আমরা শুরু করছি আমাদের আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজন 3 এর চলমান ডার্স আমরা গত ক্লাসে 170 পৃষ্ঠা পর্যন্ত মোটামুটি আলোচনা করেছিলাম। আজকে আমরা সলাত ফরজ হলো এই টপিক থেকে টেক্সট বই থেকে সামনের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। আহ মেরাজের রাতে সলাত ফরজ হয়েছে এটা আমরা জানি। এই পর্যন্ত জেনেছি যে মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সলাতকে ফরজ করেছেন, সেটাও ধাপে ধাপে। সেটার বিস্তারিত বিবরণ আমরা এখন শুনবো ইনশাআল্লাহ। তো মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটি খাস বিষয় দেয়া হয়েছিল। এই তিনটি খাস বিষয়ের মধ্যে একটা হচ্ছে 50 ওয়াক্ত নামাজ, দুই হচ্ছে সূরাতুল বাকারা এর শেষের তিনটি আয়াত, এবং তিন নম্বর একটি প্রতিশ্রুতি যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে আপনার উম্মতের মধ্যে কেউ যদি শিরকের পাপ না করে বা শিরক মুক্ত অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করে, ইনশাআল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে। অন্য বর্ণনায় এভাবে এসেছে যে আমি আল্লাহ তার কাছে তার সামনে আসমান জমিন সমান দয়া এবং ক্ষমা নিয়ে হাজির হব। ঠিক আছে, এটা ছিল মূলত তিনটা স্পেশাল হাদিয়া যেটা মেরাজের রাতে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। তো এর মধ্যে আহ, প্রথম বিষয়টা তো হলো যে 5 ওয়াক্ত সলাত কিভাবে এলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন 50 ওয়াক্ত নামাজ হাদিয়া করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তখন তিনি ফিরে আসছিলেন। তো ফিরে আসার পথে নবী মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছিল। তো নবী মুসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করেছিলেন যে আল্লাহ পাকের সাথে আপনার কি কথোপকথন হয়েছে এবং আল্লাহ পাক আপনাকে কি আদেশ করেছেন। তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমাকে 50 ওয়াক্ত সালাত দেয়া হয়েছে। তো মুসা আলাইহিস সালাম খুবই অবাক হয়েছিলেন এবং খুবই মানে উদ্বিগ্ন হয়েছিলেন যে আমার উম্মাহকে 2 ওয়াক্ত নামাজ দেয়া হয়েছিল, সেটাই তারা ঠিক মতো পালন করতে পারে নাই। তো আপনার উম্মাহ 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, এই হকটা আদায় করতে পারবে না। তাই আপনি আল্লাহ পাকের কাছে ফিরে যান এবং কমিয়ে নিয়ে আসুন। পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে যান এবং আহ, কমিয়ে এটাকে 45 ওয়াক্ত করা হয়। তারপরে আবার তিনি ফেরত আসার সময় মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়, একই কথোপকথন হয়। আবার তিনি ফেরত যান, আরো 5 ওয়াক্ত কমানো হয়, 40। এভাবে 35, 30, 25, 20, এভাবে 15, 10, 5 পর্যন্ত যখন আসে, তো 5 পর্যন্ত আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন যে আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো। তবে আমি যেহেতু তাদেরকে 50 ওয়াক্ত ফরজ করেছি প্রথমে, তাই আপনার উম্মাহ যদি 5 ওয়াক্ত নামাজই আদায় করে তাহলে 50 ওয়াক্ত নামাজের নেকি পাবে ইনশাল্লাহ। এবং শুধু তাই নয়, বরং এই উম্মতের জন্য যে কোনো নেক আমল 10 গুণ বাড়িয়ে প্রতিদান দেওয়া হবে। কেউ যদি একটা নেক আমল করে সেটা 10টা বলে গণ্য হবে বা কাউন্ট হবে। আর যদি কেউ একটা গুনাহ করে সেটাকে একটা বলেই গণ্য করা হবে। তো এই হিসেবে 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 50 ওয়াক্তের নেকি দিবেন ইনশাআল্লাহ তাআলা। তো এটা আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া দিলেন, এবং এর সাথে সূরাতুল বাকারা এর শেষের তিনটা আয়াত হাদিয়া দিয়েছিলেন, যেটার ব্যাপারে হাদিসে এসেছে যে কেউ যদি রাতের বেলা, অর্থাৎ মানে মাগরিবের পর থেকেই রাত শুরু হয়ে যায়, তো রাতের বেলা কেউ যদি সূরা বাকারা এর শেষের এই তিনটা আয়াত তেলাওয়াত করে বা ঘুমানোর আগে তেলাওয়াত করে বা রাতের মধ্যে হলেই হলো, তাহলে এটা সারা রাত ইবাদত করার নেকি তার আমলনামায় ইনশাল্লাহ দেওয়া হবে। সারা রাতের জন্য যথেষ্ট হবে, এবং সারা রাত যে কোনো দৃশ্য অদৃশ্যের ক্ষতি থেকেও সে বেঁচে থাকবে ইনশাল্লাহ।
অন্য একটা বর্ণনা এসেছে যে সূরাতুল আলে ইমরান এর শেষের 10টা আয়াতও যদি রাতের বেলা কেউ তেলাওয়াত করে বা পড়ে, তাহলে সারা রাত ইবাদত করার নেকি তাকে দেওয়া হবে। দ্বিতীয় আর 3 নম্বর যে হাদিয়াটা ছিল সেটা হলো সূরাতুল মানে কাফিরুনের আলোকে একটা আহ, মানে স্টেটমেন্ট বা আল্লাহ পাকের ওয়াদা যে আপনার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি শিরক না করে আমার সাথে সাক্ষাৎ করে, তো অন্য যে কোনো গুনাহ আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করে দিতে পারেন। এবং আসমান এবং জমিনের সমানও যদি গুনাহ নিয়ে কেউ আল্লাহর সামনে দাঁড়ায় কিন্তু তার আমল নামায় শিরকের পাপ না থাকে, তো আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে আমি তার সামনে আসমান এবং জমিনের সমান ক্ষমা নিয়ে বা দয়া নিয়ে হাজির হব। মানে শিরক মুক্ত আমলনামা থাকলে সেই ব্যক্তি একদিন না একদিন জান্নাতে অবশ্যই যাবে। ঠিক এটা সূরাতুল কাফিরুনের সাথে সম্পৃক্ত এভাবে যে রাতের বেলা ঘুমানোর সময় কেউ যদি সূরাতুল কাফিরুন তেলাওয়াত করে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এটা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিরকের পাপ থেকে মুক্ত রাখবেন ইনশাআল্লাহ। তো এইভাবে সলাৎ সলাৎ 5 ওয়াক্ত সলাৎকে ফরজ করা হলো। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে ফিরে আসলেন, তখন তিনি আরব গোত্রগুলোর প্রতি দাওয়াত দেওয়া শুরু করলেন। যেমন এখানে লেখা আছে দেখুন, একটা কথা যে এটা, এই ঘটনাটা কিন্তু কুরাইশরা তো মোটেই বিশ্বাস করতে চাচ্ছিল না, বরং অনেক মানুষ এই ঘটনাটাকে বিশ্বাস না করে ইসলাম কবুল করার পরেও কিন্তু মোরতাদ হয়ে গিয়েছিল কিছু কিছু মানুষ। আর এই বিষয়টার প্রতি সবচেয়ে দৃঢ় ঈমান পোষণ করেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যার ফলশ্রুতিতে তাকে আমরা পরবর্তীতে সিদ্দিক উপাধিতে ভূষিত করা হয়। তো আমরা যেটা বলি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এটা এই ঘটনার প্রেক্ষিতে তার এই লকবটা এসেছে। আহ, তিনি বলেছিলেন যে এর চেয়েতেও বড় বিষয় আমরা বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসমান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী পাঠানো হয়। যার কাছে আসমানের সংবাদ আসে তার জন্যে সশরীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে সাক্ষাৎ করে কথা বলে হাদিয়া নিয়ে আসা, এটা অসম্ভব কিছুই না। তখন তাকে as-সিদ্দিক উপাধিতে ভূষিত করা হয়েছিল। তো এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব গোত্রগুলোর প্রতি দাওয়াতে আরো বেশি মনোনিবেশ করেন। যেমনটা বই আছে দেখবেন লেখা আছে, এখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ, হজের মৌসুমগুলোতে আরবের বিভিন্ন গোত্রের সামনে ইসলামের দাওয়াত পেশ করতে শুরু করলেন। আমরা জানি যে তখন হজের ব্যাপারটা ছিল, যদিও সেটা বিকৃত ছিল, কিন্তু তখনও হজের এই সমাগমটা হতো। এই হজের সিজনটাকে কাজে লাগিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপক দাওয়াতি কাজ করতে শুরু করলেন। আহ, যেমন তিনি তাদেরকে সম্বোধন করে বললেন, হে অমুক গোত্র, হে অমুক গোত্র, আমি তোমাদের প্রতি আল্লাহর রসূল হিসেবে প্রেরিত হয়েছি, যিনি তোমাদের আল্লাহর ইবাদতের হুকুম দেন এবং এও হুকুম দেন যে তোমরা তার সাথে কাউকে শরিক করবে না। আর যেসব সত্তাকে তোমরা তার সমকক্ষ বানিয়ে নিয়েছো এবং যাদের পূজা অর্চনা করছো, তাদের সাথে তোমরা সম্পর্ক ত্যাগ করো। তোমরা তার উপর ঈমান আনো এবং এর সত্যতা স্বীকার করো। আর আমাকে যতক্ষণ পর্যন্ত হেফাজত করো আর আমাকে ততক্ষণ পর্যন্ত হেফাজত করো যতক্ষণ না আমি আল্লাহর দেওয়া জিনিসগুলো, যেগুলো দিয়ে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, সেগুলো খোলামেলা বর্ণনা না করি। মানে তিনি সেখানে প্রোটেকশনও চাইতেন, কারণ মক্কার মধ্যে তো সাহাবীদের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামাজিক যে অবস্থানটা, এটা কিন্তু প্রচণ্ড চাপের সম্মুখীন ছিল। কারণ এখানে আবু জেহেল আবু লাহাবরা তো বসেছিল না, তারা তো অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছিলই। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতও দিচ্ছিলেন, পাশাপাশি কিন্তু কিছু সামাজিক এবং রাষ্ট্রীয় শেল্টারও প্রার্থনা করছিলেন, চাচ্ছিলেন। তো তিনি কথা শেষ করতেই তাকে অনুসরণরত আবু লাহাব দাঁড়িয়ে পড়তো এবং আবু লাহাব বিভিন্ন গোত্রের সামনে বলতো যে হে অমুক গোত্র, সে তোমাদেরকে দাওয়াত দিচ্ছে, তোমরা লাত ও উজ্জার বন্দেগী এবং বিশ্বস্ততার শেকল নিজেদের গলা থেকে ছুঁড়ে ফেলো এবং নিজেদের সাহায্যকারী জিনদের সঙ্গেও সম্পর্ক ত্যাগ করে সেই বেদাত ও গুমরাহি ইখতিয়ার করো যা সে নিয়ে এসেছে। অতএব তোমরা তার কথা মানবে না, তার কথা শুনবে না। আবুল আহাবের বক্তব্য ছিল যে সে তোমাদেরকে দাওয়াত দিচ্ছে তোমরা লাত এবং উজ্জার সাথে সম্পর্ক ছিন্ন করবে এবং জিনদের দ্বারা তারা উপকৃত হতো, তাই সেই জিনদের সাথে সম্পর্ক ত্যাগ করতে হবে এবং নতুন
এই ধর্মটাকে মানে ইসলামটাকে তারা নতুন ধর্ম হিসেবে চালিয়ে সেটাকে বেদাত এবং গোমরাহি বলে আখ্যা দিয়েছিল। তো এইভাবে আবু লাহাব সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হওয়া সত্ত্বেও ইসলামের দাওয়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করত। তো এখান থেকে আমাদেরও শিক্ষা নেওয়া উচিত যে আসলে নিজেদের কাছের কেউ হলেই, আত্মীয় স্বজন, হ্যাঁ, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে বা বাবা মা বা চাচা বা রক্তের সম্পর্কে কেউ কেউ হলেই যে সে আমাদের ইমান আকিদা, তারপরে দিনের বিষয়গুলোতে সবসময় পজিটিভ থাকবে, এটা প্রত্যাশা করার কোনো কারণ নাই। এমনও হতে পারে যে আহ, বাবা মাশাআল্লাহ দিনদার, ছেলে মোটেই দিনদার না, বা স্বামী দিনদার, বা সে অনেক বেশি ডেডিকেটেড, স্ত্রীর মধ্যে এটার বালাই নাই। আবার স্ত্রী চাচ্ছে ইসলাম প্র্যাকটিস করতে, স্বামী সহযোগিতা করছে না। এমন অনেক বিষয় হতে পারে সমাজের মধ্যে, যেমনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও যেহেতু হয়েছে, তার আপন চাচারা পর্যন্ত তাকে এভাবে আহ, মানে সহযোগিতা তো করেই নাই, বরং প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে দাওয়াতের ক্ষেত্রে। তো এই কারণে আমাদের সিরাত থেকেও ব্যক্তিগত জীবনে অনেক শিক্ষার ব্যাপার আছে। এরপরে ইসলামের রাস্তায় টপিকে চলে আসুন যে আহ, এই পথ যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকে দাওয়াত দিচ্ছেন, এটা কিন্তু কাটা ভরা, সব ধরনের বিপদ আপদ এবং শঙ্কাপূর্ণ ছিল। তাই নিজেদের জীবনের উপর ঝুঁকি ছাড়া এই এই পথে মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছানো সম্ভব ছিল না। হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হজরত আবু যার গফর রাদিয়াল্লাহু আনহু এর মক্কা পর্যন্ত পৌঁছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হওয়া, ইসলাম কবুলের ঘটনায় একটা বর্ণনা আছে। তিনি এই বর্ণনাটা আমাদের সামনে উপস্থাপন করেছেন যে কিভাবে সাহাবায়ে কেরাম নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ইসলাম কবুল করতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থাকতেন। এটার একটা ছোট্ট একটা এখানে উদাহরণ বা মিসাল, একটা বর্ণনা আছে। যেমন দেখুন, যখন আবু যর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের কথা জানতে পারলেন, তখন তিনি তার ভাইকে বললেন যে তুমি সেই উপত্যকায় যাও এবং সেই লোকটির সম্পর্কে জানতে চেষ্টা করো যে তাকে নবী দাবি করছেন এবং যিনি বলছেন যে তার কাছে আসমান থেকে ওহী আসে। তার কথাবার্তা শুনবে, অতঃপর আমাকে এসে জানাবে। তার ভাই রওনা হলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলো। এরপর ফিরে এসে সে আবু যর গফার রাদিয়াল্লাহু আনহুকে বলল যে আমি তাকে দেখেছি, তার তিনি পছন্দনীয় চরিত্রের এবং উত্তম ব্যবহার শিক্ষা দিয়ে থাকেন। তিনি পছন্দনীয় চরিত্র এবং উত্তম ব্যবহার শিক্ষা দিয়ে থাকেন। আর আমি তার মুখে এমন কথা শুনতে পেয়েছি যাকে কবিতা বলা যায় না, যাকে কবিতা বলা যায় না। তা আবু যর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি যা জানতে চাচ্ছিলাম এ দ্বারা তা মিলল না। অতঃপর তিনি নিজেই সফরের জন্য তৈরি হলেন এবং পানির মশক নিয়ে বেরিয়ে পড়লেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান করতে লাগলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতেন না, অথচ কাউকে জিজ্ঞেস করাও সমীচীন মনে করলেন না, কারণ না জানি আবার তার কোনো দুশমনকে যদি তিনি তার ব্যাপারে বলেন, সেক্ষেত্রে তিনি বিপদে পড়তে পারেন। তো এই খোঁজ করতে করতে রাত হয়ে গেল। সে সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাররামাল্লাহু ওয়াজহাহু তাকে দেখতে পান এবং দেখা মাত্রই তিনি বুঝতে পারেন যে লোকটা নবাগত মুসাফির। তিনি তার পিছু নিলেন এবং আহ, আহ, কিন্তু কেউ কাউকে কিছু জিজ্ঞেস করলেন না। যখন ভোর হলো তখন তিনি, অর্থাৎ আবু যর রাদিয়াল্লাহু আনহু, তার মশক ও খাদ্য খাবার নিয়ে আবার সেই মসজিদে গেলেন। এই দিনটি এভাবে কেটে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলেন। আহ, এই অবস্থা সন্ধ্যা হয়ে গেল। তিনি তার শোবার জায়গায় চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নিকট দিয়ে যাওয়ার সময় তিনি লক্ষ্য করলেন যে আহ, এখন পর্যন্ত তার সফরের মাকসুদ কিন্তু জানা হয় নাই। তৃতীয় দিন, এভাবে তৃতীয় দিন পর্যন্ত কেউ কারোর সাথে খোলামেলা কোনো আলোচনা হলো না। তৃতীয় দিনে আলী রাদিয়াল্লাহু আনহু তার সাথে কথোপকথন করলেন এবং একটা ওয়াদা করতে বললেন। মানে আবু যর রাদিয়াল্লাহু আনহু একটা ওয়াদা করতে বললেন যে তুমি আহ, আমাকে পথ দেখাবে এবং আমাকে যদি অঙ্গীকার করো তাহলে আমি তোমাকে খুলে বলতে পারি যে আমি কি উদ্দেশ্যে এখানে এসেছি। তখন আহ, আলী রাদিয়াল্লাহু আনহু ওয়াদা করলেন, যেহেতু আলী রাদিয়াল্লাহু আনহু আগে থেকেই মুসলিম ছিলেন। তখন তিনি তাকে সাথে করে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পুরো বক্তব্য যখন শুনলেন, তখন তিনি তাকে বায়াত করালেন বা তিনি তাকে ইসলাম কবুল করালেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলে দিলেন যে তুমি তোমার কওমের নিকটে ফিরে যাও।
তুমি তোমার কওমের নিকটে ফিরে যাও এবং এই দাওয়াত সেখানকার ব্যক্তিদেরকেও দাও, যাতে আমার কথা ভালোভাবে প্রকাশ পায়। তখন হজরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বললেন যে, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমি তাদের নিকটে গিয়ে চিৎকার করে এই দাওয়াত দেব। মানে তিনি তখন নিজের জীবনের ঝুঁকি নিয়ে মসজিদে হারামে এসে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা উচ্চ স্বরে বলার পরে সমস্ত লোকদেরকে একসাথে ডেকে ইসলামের দাওয়াত দিলেন, কুরাইশদেরকে। এবং আহ, দারুন নাদওয়া থেকে বের হয়ে এসে কুরাইশদের যে বড় বড় নেতৃবৃন্দ ছিল তারা তাকে আঘাত করা শুরু করলো এবং তিনি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। ইতিমধ্যে হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু এসে দেখলেন যে তার জীবনটা ঝুঁকির মুখে। তাই তিনি বললেন যে, তোমরা কি জানো না যে এই ব্যক্তি গিফার গোত্রের লোক, এবং তোমরা যে রাস্তা দিয়ে সিরিয়াতে ব্যবসা করতে যাও সেই গিফার গোত্র কিন্তু রাস্তার পাশেই আছে। তাই তাকে যদি তোমরা আঘাত করো বা তাকে হত্যা করো, তাহলে কিন্তু তোমরা সিরিয়াতে ব্যবসা করতে যাওয়ার সময় গিফার গোত্রের লোকেরা তোমাদেরকে আক্রমণ করবে। তাই তাকে ছেড়ে দাও। তো এইভাবে তিনি তাকে প্রথম দিন বাঁচিয়ে দেন। দ্বিতীয় দিনও তিনি গিয়ে একইভাবে দাওয়াতের কাজ করতে লাগলেন, হজরত আবু যর রাদিয়াল্লাহু আনহু। এবারও মানুষ উত্তেজিত হয়ে তাকে মারধর করেছিল। এই দিনও হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে সাহায্য করেছিলেন। তো এটা একটা ঘটনা, একটা একটা উদাহরণ, একটা মিসাল দেয়া হয়েছে কিতাবের মধ্যে, যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ইসলাম কবুল করার পরে কি পরিমাণ ডেডিকেটেড ছিলেন এবং কি পরিমাণ আত্মবিশ্বাসী ছিলেন, এবং ইসলাম কবুল করার পরে ইনস্ট্যান্ট দেন অ্যান্ড দেন তারা কিভাবে জীবনকে পরিবর্তন করে ফেলতেন এবং জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যেতেন। এটা খুব গৌর করে আমাদের ভাবার বিষয় আছে। আর আমরা তো দেখা যায় যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও দিনের পর দিন হেলায় ফেলায় কাটাচ্ছি, কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না, নামাজের ঠিক থাকছে না, আহ নফল ইবাদতের লেভেল বাড়ছে না, তারপরে দিনই ইলমের ভান্ডার মজবুত হচ্ছে না, দিনের কাজের তেমন কোনো ফিকির দেখা যাচ্ছে না, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কোনো ফিকির দেখা যাচ্ছে না, বা দিন প্রতিষ্ঠার জন্য নিজেদের জানমাল সময় শ্রমকে ব্যয় করার যে একটা মানসিকতা, এটাও ঠিক মতো আসছে না। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের সাথে কিন্তু আমাদের এই বিষয়গুলোতে একটা যোজন যোজন দূরের পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। তো এই এই গ্যাপসটা যেন পূরণ হয়, এটা আমাদের সিরাত থেকে শেখা উচিত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। তো এরপরে ঘটনাটা খুবই ইন্টারেস্টিং যে এই পর্যন্ত আমরা যে দেখে আসতেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন, তারা আক্রমণাত্মক ভূমিকায় আছেন, সাহাবায়ে কেরাম সবর করছেন, কেউ হিজরত করছেন, কেউ মার খাচ্ছেন, কেউ আহ, জীবন দিয়ে দিচ্ছেন। এখন পর্যন্ত কিন্তু আমাদের কোনো রাষ্ট্র গঠিত হয় নাই, বা শক্তিশালী কোনো গোত্র আমাদেরকে সাপোর্ট করছে না, বা আমাদেরকে সশস্ত্র প্রতিরোধেরও কোনো অনুমতি বা আদেশ বা আয়াত এখনো নাজিল হচ্ছে না। তো এই সময়টুকু পর্যন্ত কিন্তু ধৈর্যের চূড়ান্ত একটা পরীক্ষা চলছে। এই পর্যন্ত কিন্তু আমরা দেখেছি এই নবী রহমত কিতাবের 172 পেজ পর্যন্ত আমরা কিন্তু মোটামুটি এই চিত্রটাই দেখছি। কিন্তু এখন যে টপিকটা আসতে যাচ্ছে, এই টপিকটা থেকে মূলত ইসলামের যে আহ, মানে প্রেক্ষাপটটা এবং দাওয়াতের অবস্থা, ফলাফল, এবং আহ, ইসলামের শক্তির জায়গাটা, এটা পুরোপুরিভাবে এখন পরিবর্তন হতে যাচ্ছে। সেই টার্নিং পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আনসার সাহাবীদের ইসলাম কবুল করা। আনসার সাহাবীদের ইসলাম কবুল করা। আনসার সাহাবী কারা? উত্তর হচ্ছে যারা মদিনায় বসবাসরত সাহাবী, যারা ইসলাম কবুল করেছেন এবং যেখানে মক্কার সাহাবীরা হিজরত করে গিয়েছেন এবং আনসার সাহাবীরা তাদেরকে আহ, মানে নিরাপত্তা দিয়েছেন এবং কোনো কোনো ক্ষেত্রে নিজেদের সর্বোচ্চ ঢেলে দিয়েছেন। মানে যে সাহাবীরা মক্কার মুহাজির সাহাবীদেরকে জায়গা দিয়েছেন তারা হচ্ছেন আনসার, সাহায্যকারী সাহাবী। আর মক্কা থেকে যে সাহাবীরা হিজরত করে গিয়েছেন মদিনায়, তারা হচ্ছেন মুহাজির সাহাবী। তো প্রথমেই তো আর মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মতো পরিবেশ তৈরি হয় নাই। এই মাঠটা বা এই পরিবেশটা তৈরি হলো কিভাবে, সেটা আমরা এই ঘটনায় জানবো। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজের মৌসুমে এভাবে দাওয়াতের মেহনত করতে লাগলেন,
তখন নবুয়তের 11তম বছরে ইয়েসরিব বা মদিনা থেকে, মদিনার আরেক আগের নাম ছিল ইয়েসরিব, সেখান থেকে 6 জন যুবক, 6 জন তরুণ যুবক সাহাবী, তারা ইসলাম কবুল করেছিলেন। তারা হজে হজে এসেছিলেন, তারা মূলত এসেছিলেন হজ করতে। তো হজ করতে এসে আহ, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে পেয়ে গিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছিলেন, এবং অন্যান্য সাহাবীরাও দাওয়াত দিচ্ছিলেন। তো তারা যখন দাওয়াতটা পেয়ে গেলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করলেন, তার মুখ থেকে কোরআন শুনলেন, নসিহত শুনলেন, তাওহীদের কথা শুনলেন, ইসলামের কথা শুনলেন, এবং একদম মুগ্ধ হয়ে গেলেন। এবং তাদের একটা পূর্ব অভিজ্ঞতা ছিল, বা পূর্ব একটা জ্ঞান ছিল, নলেজ ছিল, যে শেষ জামানায় একজন নবী আসবেন, যিনি বরেণ্য একটা গোত্র থেকে আসবেন, যার নাম হবে আহমেদ, এবং যার কথা তাওরাত এবং জাবুরে লিখা আছে। এবং তারা এই তথ্যটা পেয়েছিলেন মূলত মদিনার ওই ইহুদিদের কাছে, যারা বনু কোরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, এই যে 3টা গোত্র মদিনায় ছিল, ওই মদিনার গোত্রের ইহুদিদের কাছে, তাদের পণ্ডিতদের কাছে তারা এই তথ্যটা পেয়েছিলেন আগে থেকেই, যে শেষ জামানায় একজন নবী আসবেন। ঠিক যেমন আমরা জানি যে শেষ জামানায় ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, ইমামুল মাহদি আসবেন, এইটা যেমন আমরা জানি, ঠিক এরকমই আহ আনসার সাহাবীরাও জানতেন, যে ওই 6 জন সাহাবী জানতেন যে শেষ জামানায় একজন নবী আসবেন। তো যখন তারা এই দাওয়াতটা পেলেন, তখন আহ, তারা আর কাল বিলম্ব না করে দেন এন্ড দেন তারা মুসলিম হয়ে গেলেন। এবং এই 6 জন সাহাবীর মূলত নেতৃস্থানীয় যিনি নেতা ছিলেন, তার নাম হচ্ছে আসাদ বিন জুরারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসাদ বিন জুরারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই 6 জনকে লিড দিয়েছিলেন আর কি। তবে তিনি আহ, তাদেরকে সতর্ক করেছিলেন যে দেখো, আমরা যদি ইসলাম কবুল করি তাহলে কিন্তু পুরো কোরাইশরা আমাদের শত্রু হয়ে যাবে। তারপরে যেহেতু তাকে এবং তার সাহাবীদেরকে নির্যাতনের সম্মুখীন হতে হচ্ছে, তাই আমরা যদি তাদের দায়িত্ব নেই, তখন কিন্তু আমাদের উপর অনেক বড় একটা জিম্মাদারি আসবে। এবং আহ, যারা তাদের তাদের সাথে শত্রুতা করছে, তারা কিন্তু আমাদেরও শত্রু হয়ে যাবে, তোমরা ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। তখন সেই 6 জন একসাথে ঐক্যমতের ভিত্তিতেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে না, আমরা যখন হককে চিনতে পেরেছি, আমরা যখন সত্যকে চিনেছি, জেনেছি, তখন আমাদের উচিত হবে না এখান থেকে পিছু পা হওয়া। তাই তারা সেখানে ইসলাম কবুল করে ফেলেন। এবং মাশাআল্লাহ, তারা তখন মদিনায় ফিরে যান। তো মদিনায় ফিরে গিয়ে তারা আগের মতোই পূর্ণ উদ্যমে দাওয়াতের কাজ করতে থাকেন। এবং দাওয়াতের কাজ করতে করতে পরের বছর, মানে নবুয়তের এটা কত হলো, 11, এটা হলো 12তম বছর, নবুয়তের 12তম বছরে তারা আরো 6 জন, মানে ইন টোটাল মোট 12 জনকে নিয়ে পরবর্তী হজের মৌসুমে আবার কোথায় আসেন, এই আপনার মক্কায় আসেন। এসে এই 12 জন মিলে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনুগত্যের এবং ইসলাম কবুলের বায়াত করেন। তো এই বায়াতটাকে আমরা বলি আকাবার প্রথম বায়াত। আমরা বলি আকাবার প্রথম বায়াত। আকাবাতে বায়াত হয়েছে মোট 2টা। এটা হলো প্রথম বায়াত, নবুয়তের 12তম বর্ষে আকাবায় প্রথম বায়াত হয়েছে। তো এই বায়াতে আল্লাহ রবুল আলমিনের আহ, নির্দেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বায়াত করিয়েছেন আহ, 6টা বিষয়ের উপরে। মোট 6টা বিষয়ের উপর। এক হচ্ছে তোমরা চুরি করবে না, এক। দুই হচ্ছে তোমরা ব্যভিচার করবে না, দুই। তিন হচ্ছে তোমরা নিজেদের সন্তানদেরকে হত্যা করবে না। খাদ্যের অভাবে যে সন্তান, রিজিক রিজিক কোথা থেকে আসবে, এইসব চিন্তা করে সন্তানকে হত্যা করবে না, তিন। 4 নাম্বার হচ্ছে যে তোমরা আহ আহ, তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। এবং তাওহীদের কথা তো আছেই, যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, তা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এইভাবে 6টা বিষয়ের উপরে বায়াত করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে একজন দায়ী ইলাল্লাহ সাহাবীকে পাঠিয়ে দেন। এবং সেই সাহাবী, বিখ্যাত সাহাবীর নাম হচ্ছে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আহ, তাকে ইসলামের ইতিহাসের প্রথম দায়ী হিসেবে পাঠান। আর আমরা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে তো আগে জেনেছি, তিনি ধনীর দুলাল ছিলেন।
যিনি খুব দামি কাপড় পরতেন, দামি পারফিউম ইউজ করতেন, আতর ইউজ করতেন। কিন্তু ইসলাম কবুলের পর তার এমন অবস্থা হয়েছিল যে তার আহ, গায়ের কোনো কোনো জায়গায় গায়ের চামড়া খসে পড়েছিল। এমনকি উহুদের যুদ্ধে যখন তিনি শহীদ হন তখন তাকে দাফন করার জন্য আহ, মানে দুই টুকরো কাপড় পাওয়া যায় নাই। ইসখির নামক ঘাস দিয়ে তাকে দাফন করা হয়েছিল। তো বিখ্যাত, বরেণ্য এবং মাকবুল আল্লাহ পাকের ওলি মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে তিনি মদিনায় যাচ্ছেন এই 12 জন সাহাবীর সাথে, তিনি এমন ভাবে দাওয়াতি কাজ শুরু করলেন মদিনায় গিয়ে, যাতে 1 বছরের মধ্যে প্রায় 75টা ফ্যামিলি ইসলাম কবুল করেছে। উইদিন 1 ইয়ার প্রায় 75টা ফ্যামিলি ইসলাম কবুল করেছিল এই সাহাবীর দাওয়াতের মেহনতের ফলে। এর পরবর্তীতেই দেখা গেছে যে ইসলামের ইতিহাসটাই ঘুরে যায় এবং মুহাজির সাহাবায়ে কেরাম আহ, সবাই মিলে সেই মদিনাতে হিজরত করতে পারেন, যেখানে তিনি দাওয়াতের মধ্য দিয়ে মাঠ তৈরি করেছিলেন। সুবহানাল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠিয়েছেন নিজের নিজের আহ, প্রতিনিধি হিসাবে। আল্লাহ রাসূলের প্রতিনিধি হিসেবে তিনি গিয়েছিলেন। আহ, তিনি তিনি তাদেরকে কোরআন শেখাতেন, ইসলামের তালিম দিতেন এবং তাদের দ্বীনি এবং ধর্মীয় মাসলা মাসাইল জানিয়ে দিতেন। তাকে মদিনায় মুকরি, তাকে বলা হতো মদিনায় মুকরি বা কোরআন পাঠদানকারী বলা হতো। ঠিক আছে, মুকরি, কোরআন পাঠদানকারী বলা হতো, তার উপাধিটা ছিল মুকরি। তিনি আসাদ ইবনে জুরারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেহমান হয়েছিলেন এবং সেখানে ইমামতির দায়িত্ব পালন করতেন। তিনি সেখানে দাওয়াতের কাজও করতেন, সেখানে ইমামতিও করতেন। তাহলে আল্লাহ পাক যেন আমাদেরকে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করেন, আমিন। তো আহ, তিনি হলেন ইসলামের ইতিহাসের প্রথম দাঈল আল্লাহ, মুবাল্লিগ, মুআল্লিম সাহাবী, যাকে মক্কা থেকে মদিনায় পাঠানো হয়েছিল। এরপরে আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করলেন। আহ, এইরকম নাজুক মুহূর্তেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমর্থনে মদিনার আওস এবং খাজরাজ এই দুটো গোত্র দাঁড়িয়ে গেল। আওস এবং খাজরাজ এই দুটো গোত্র দাঁড়িয়ে গেল। তো গোত্র দুটি খুবই বড় ছিল এবং খুবই গুরুত্বপূর্ণ কাবিলা ছিল। কারণ এই দুটো গোত্রের মধ্যে এমন এমন কিছু মানুষ ছিলেন যারা ইসলাম কবুল করার ফলে পুরো মদিনায় তাদের বিপরীতে কথা বলার মতো মানুষ খুব কম ছিল। শুধুমাত্র ইহুদিরা ষড়যন্ত্র করছিল, কিন্তু আমভাবে মদিনার যারা অধিবাসী তারা এই বিষয়টাকে পজিটিভলি নিয়ে নিয়ে নিয়েছিল। তো এটা বেসিক্যালি হয়েছিল মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতের ফলশ্রুতিতে, এবং আসাদ বিন জুরার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য যে 12 জন সাহাবী তাদের সহযোগিতার ভিত্তিতে। তো দেখুন, যেখানে মক্কার অধিবাসীরা নিজ নিজ এলাকার মানুষেরা, নিজ ঘরের মানুষেরা, এমনকি নিজের চাচা ইসলাম কবুল করছিল না, সেখানে ইসলাম তো কবুল করছিলই না, বরং ইসলামের মানে প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছিল। সেখানে সেই সুদূর মদিনার এই মানুষগুলোকে আল্লাহ পাক কবুল করলেন, যারা আউস এবং খাজরাজ গোত্রের অধিবাসী ছিলেন। তাই সিরাত থেকে আমাদেরকে শিখতে হবে যে যখন আমরা দাওয়াতের কাজ করব এবং দিন নিয়ে ফিকির করব, দিনের কাজ করব, তখন এমন হবে যে দূর দূরান্তের বহু মানুষ আমাদের কাছে আসবে ইমানের টানে, তারপরে আল্লাহর জন্য, তার রসুলের জন্য। আবার দেখা যাবে কখনো কখনো আমাদের খুব কাছের মানুষেরাও আমাদের থেকে মুখ ফিরিয়ে নিবে, প্রয়োজনের সময় তাদেরকে পাশে পাওয়া যাবে না, বা তারা আমাদেরকে উপেক্ষা করে চলবে, ইত্যাদি ইত্যাদি। তো এইটাকে খুব স্বাভাবিকভাবে নিতে হবে। এই এই ঘটনাটাকে খুব বিষয়টাকে খুব স্বাভাবিকভাবে নিতে হবে, যাতে করে আমরা মানসিকভাবে কখনো দুর্বল অনুভব না করি বা দুর্বল ফিল না করি। এটা হলো সিরাতের সুন্নাত। এটা হলো সিরাতের সুন্নাত। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহ পাক যাকে চান তাকে সিরাতুল মুস্তাকিমের দিকে হেদায়েত দান করেন। আচ্ছা, তো এরপরে আহ, যেটা হলো যে আওস ও খাজরাজ গোত্র ইসলাম কবুল করার পরে আহ, এখানে কিছু কথা আছে। এই কথাগুলো আমি বই থেকে পড়ে শোনাচ্ছি, এখান থেকে দেখুন। পেজ নাম্বার 175 উপরের দিকে দেখবেন যে বিভিন্ন কারণ ছিল, যা ছিল মূলত আল্লাহ তাআলার হেকমত ও ইচ্ছার উপর ভিত্তিশীল, এবং যার উদ্দেশ্যই ছিল ইসলামের প্রচার প্রসার এবং প্রাধান্য প্রতিষ্ঠার জন্য অনুকূল পরিবেশ তৈরি করা। আওস ও খাজরাজকে এই
মহা সৌভাগ্যের জন্য আল্লাহ পাক খাস করেছিলেন। তাদের মধ্যে কুরাইশদের ভিতরে কয়েকটি ক্ষেত্রে ভিন্ন বৈশিষ্ট্য ছিল। আওস ও খাজরাজ এই গোত্র মক্কার কুরাইশদের বিপরীতে নরম মেজাজ এবং নরম দিলওয়ালা ছিল। আওস ও খাজরাজ ছিল মূলত নরম মেজাজের এবং নরম দিলওয়ালা, আর ছিল খুব মানে চরমপন্থী। মানে চরমপন্থী বলতে বোঝাচ্ছে যে সত্য কবুল করলে এর উপর থেকে আর নড়বেন না, যার সাথে শত্রুতা হবে তার সাথে আবার বন্ধুত্ব হবে না, মানে এইরকম একটা মেজাজ তাদের ছিল। জোর জবরদস্তিমূলক, খুব গায়রতওয়ালা ছিল এক কথায়। মানে আহ, যারা অহংকার করে, সত্য স্বীকার করে না, এ ধরনের মনোভাব তাদের মধ্যে ছিল না। নরম মেজাজের কিন্তু খোলা দিলওয়ালা, সাদা মনের, একটু গায়রতওয়ালা, এই ধরনের বৈশিষ্ট্য তাদের মধ্যে ছিল। ঠিক আছে। আর এদিকে কোরাইশদের অনেকের মধ্যে যেমন একটু অহংকার, হঠকারিতা, সত্যকে অস্বীকার করা, তারপরে নির্মম নিষ্ঠুর অত্যাচার করতে বুক না কাঁপা, এরকম বিষয়গুলো তাদের মধ্যে ছিল না। এটাও একটা কারণ আল্লাহ রাব্বুল আলামিন সেখানের সেই জায়গার মানুষগুলোকে কবুল করেছেন। হ্যাঁ। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইয়েমেনের একটা প্রতিনিধি দলের দিকে লক্ষ্য করে বলেছিলেন যে, আতাকুম আহলুল ইয়েমানি, তোমাদের কাছে ইয়েমেনের লোকরা এসেছে। আম, আরাক আরাক আহ, আরাক ইদাতান ও আলিয়ানু কুলুবা, মানে তাদের কলব এবং হৃদয় সম্পর্কে নবীজি বলেছেন যে, তোমাদের কাছে ইয়েমেন থেকে কিছু লোক এসেছে যারা খুবই কোমল কলবের। ফুয়াদ মানে এটা হৃদয়, আসলে ফুয়াদ আসলে কলব এক জিনিস না। মানে আহ, হৃদয়টা কোমল এবং কলবটা মানে দিলটা নরম, দুইটা আলাদা জিনিস আর কি। একটা হচ্ছে উপলব্ধি, একটা হচ্ছে আহ, মানে মেজাজ। একটা হচ্ছে উপলব্ধির জায়গা, একটা মেজাজের জায়গা। তো তাদের মেজাজ নরম এবং উপলব্ধির জায়গাটা খোলা, খুব উন্মুক্ত। এরকম কিছু মানুষ তোমাদের কাছে এসেছে। এই উভয় গোত্রই মূলত আউস এবং খাজরাজ, যেটা বলছি আউস ও খাজরাজ, এই দুটো গোত্রের সাথে ইয়েমেনের এই মানুষদের একটা বংশীয় মানে এর রক্তের সম্পর্ক ছিল আর কি। তো এই কারণে তাদের মধ্যেও, আউস ও খাজরাজের মধ্যেও সেই ইয়েমেনি মানুষদের সেই ফিতরতটা চলে এসেছিল যে তারাও হৃদয়ের দিক থেকে অনেক খোলা মনের ছিল এবং নরম মেজাজের ছিল। কিন্তু এদিকে আবার গায়রত ব্যক্তিত্বওয়ালাও ছিল। তো তাদের ব্যাপারে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। প্রশংসার আয়াতটা এখানে আছে সূরাতুল আহ, হাশরের 9 নম্বর আয়াতটা, ওয়াল্লাযীনা তাবাওয়াউ الدار الإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة। এটা সূরাতুল হাশরের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে আহ, যারা মানে মুহাজিরদের আগমনের পূর্বেই যারা এই নগরীতে বাস করছে, কোন নগরী মানে মদিনায়, যারা মুহাজিরদের আগমনের পূর্ব থেকেই এই নগরীতে বসবাস করছে, তারা কি করে না বলে, ইয়াজিদুনা ফি সুদুরহিম হাজাতাম মিম্মা উতু, মানে মুহাজিরদেরকে যে অগ্রাধিকার দেয়া হচ্ছে, বা কোনো কোনো ক্ষেত্রে মুহাজিরদের প্রতি যে একটু বেশি নমনীয়তা, কোমলতা, এবং তাদেরকে তাদের থাকার ব্যবস্থা, খাবার ব্যবস্থা, সবকিছু তাদের দিকে যে নিসবত করা হচ্ছে, এতে তারা মনের মধ্যে সামান্য পরিমাণও কোনো রকমের মানে বিদ্বেষ বা কোনো রকমের আহ, হয় না অনেক সময় যে তাকে বেশি দেয়া হচ্ছে আমাকে কেন, এরকম কোনো অনুভূতি তারা হৃদয়ে অনুভব করতেন না। সুবহানাল্লাহ। তাই না? ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, বরং তারা তো এমন, ওই আনসার সাহাবীরা তো বরং এমন ছিলেন যে তারা নিজেদের চাহিদার উপরে, নিজেদের চাহিদার উপরে নিজেরা যদি নিডি থাকতেন তারপরেও মুহাজির সাহাবীদের স্বার্থ দেখতেন। ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা যদি ক্ষতির মধ্যেও থেকে থাকে তবুও তারা তাদের ভাই মুহাজির সাহাবীদেরকে তাদের স্বার্থটাকে রক্ষা করতেন। এটা হলো আসলে ইসলামের মূল শিক্ষা। আল্লাহ পাক আমাদেরকে আনসার সাহাবীদের মতো হৃদয় দান করেন। এই জিনিসটা আমাদের মধ্যে আসলে প্র্যাকটিস নাই বলেই হয়তোবা আমরা জাতিগতভাবে আজ পর্যন্ত মুসলিমদের ঐক্য নিয়ে আসতে পারছি না। কারণ আমরা সবসময় চেষ্টা করি উল্টাটা, আনসার সাহাবীদের উল্টা খাসলত আমাদের মধ্যে আছে। আমরা চেষ্টা করি সবার আগে নিজের নিজের স্বার্থটাকে ঠিক রেখে অন্যেরটাকে করার। কিন্তু এখানে আনসার সাহাবীদের বৈশিষ্ট্য হচ্ছে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম
ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা যদি ক্ষতিগ্রস্ত হয়, স্বার্থ বিসর্জনে দিতে হয়, তবুও তারা মুহাজির সাহাবীদের স্বার্থ আগে দেখতো। তো এটা যদি আমাদের হৃদয়ের হালতটা ঠিক হয়, তাহলে আশা করা যায় যে ভবিষ্যতে আমাদের দ্বারা ইসলামের বড় কোনো খেদমত বা রেভলিউশন বা ঐক্য সম্ভব হতে পারে। কিন্তু যদি হৃদয়ের অবস্থাটা এভাবে পরিপূর্ণভাবে ঠিক না হয়, তাহলে হয়তো বা এটা খুব কঠিন হবে আর কি। কারণ ইসলামের এটা একটা বেসিক ফান্ডামেন্টাল লেসন, যেটা আমরা এখন পর্যন্ত অ্যাচিভ করতে পারি নাই। তা আরো কিছু কারণ আছে, যেমন মদিনাতে তখন কিন্তু যুদ্ধ বিগ্রহ চলছিল। একটা যুদ্ধ আছে খুব প্রসিদ্ধ, যেটা নাম বুয়াসের যুদ্ধ। তো এই যুদ্ধগুলো লেগেই থাকতো বিভিন্ন গোত্রের মধ্যে। আর ওখানে যে ইহুদিরা ছিল, এরা ছিল খুবই কূটকৌশলী। আপনারা তো জানেন ইহুদি সম্পর্কে। তো তারা যেটা করতো, তারা সুদি লেনদেন করতো, সুদি কারবার করতো, ইচ্ছা করে যুদ্ধ বাঁধিয়ে দিত। এবং সেই যুদ্ধ যখন বাঁধানো হতো, তখন উভয় পক্ষের কাছে তারা অস্ত্রশস্ত্র এবং অর্থ সুদি লোনে কারবার করত। এতে করে তারা সমৃদ্ধশালী হতো এবং সেই ব্যবসায়ের টাকা থেকে তারা সোনা কিনতো এবং সোনার ব্যবসা করত। ঠিক আছে, এরকম ছিল তাদের ধুরন্ধর বুদ্ধি। আর এদিকে তারা আহ, মদিনার মধ্যে বিভিন্ন যুদ্ধ বিগ্রহ লাগিয়ে রাখতো। খুবই যুদ্ধবাজ জাতি ছিল মদিনার মানুষেরা। তো এটা একটা কারণ ছিল যে গৃহযুদ্ধের মধ্যে বিপর্যস্ত মদিনা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন নেতা পেলেন বা একজনকে আদর্শ হিসেবে পেলেন, এরকম একটা দাওয়াত পেলেন তাওহীদের, রেসালাতের, আখিরাতের, তখন তাদের কিন্তু ভেতরটা আন্দোলিত হলো। এবং তারাও খুব করে চাচ্ছিলেন যে এগুলো থেকে বের হতে। তো আল্লাহ পাক যেন তাদের প্রতি একটা বিশাল রহমত হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন। তো এরপর থেকে তারা আর পিছনে ফিরে তাকান নাই। তারাও ইসলাম কবুল করলেন এবং মদিনার অভ্যন্তরীণ সমস্যাগুলো কিন্তু সলভ হয়ে গেল, আমরা সামনে দেখতে পারবো। আমরা এখান থেকে বই থেকে একটু পড়ি যে এই যে তাদের ইসলাম গ্রহণের পিছনে 176 পৃষ্ঠা দেখবেন, ইসলাম গ্রহণের পিছনে এটাও একটা কারণ ছিল যে পরস্পরে গৃহযুদ্ধ ও বিরতিহীন লড়াই ঝগড়া তাদের ভেঙে চুরমার করে দিয়েছিল। বুয়াস যুদ্ধের পর বেশি দিন হয়নি, এর তিক্ত স্মৃতি এখনো তাদের মানুষে জেগেছিল। আর তাদের আর আর এখন তাদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি, আপোষ ও সমঝোতা ও যুদ্ধের হাত থেকে বাঁচার একটা ইচ্ছাও পয়দা হয়েছিল। তাদের এই মনোভাব সেই অবস্থার কথাই ব্যক্ত করে এবং তাদের অভ্যন্তরীণ অবস্থার ইঙ্গিত দেয়। আমরা আমাদের কমকে পিছনে রেখে এসেছি। এটা বলেছিলেন কিন্তু ওই 12 জন, যে আমরা আমাদের কমকে পিছনে রেখে এসেছি। কোনো কমের ভেতর এতটা অন্যায়, অনাসৃষ্টি, ফিতনা, ফাসাদ ও শত্রুতা নেই যতটা তাদের ভিতরে আছে। সম্ভবত আল্লাহ তাআলা তাদেরকে একত্রিত করবেন। যদি আল্লাহ তাআলা তাদের ঐক্যবদ্ধ করে দেন, তাহলে আপনার থেকে বেশি সম্মানের অধিকারী আর কেউই হবে না। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে বুয়াস যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি গায়েবী মদদ ছিল। বুয়াসের যুদ্ধটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা গায়েবী মদদ ছিল এবং মদিনায় হিজরত ও নুসরতের একটি উপক্রমণিকা ছিল। এই যুদ্ধের একটা ওসিলা ছিল কিন্তু আল্লাহর পক্ষ থেকে, যার ফলশ্রুতিতে সেখানে দাওয়াতটা খুবই ইজিলি রিসিভ করেছেন তারা। দ্বিতীয় কারণ ছিল একটা যে আহ, কুরাইশ ও বাকি সমস্ত আরবদের সম্পর্ক নবুয়ত ও আম্বিয়া আলিহিমুসসালামের সঙ্গে দীর্ঘকাল থেকে বিচ্ছিন্ন ছিল। এবং কালের দীর্ঘ দূরত্বের কারণে তারা এর অর্থ ও মর্ম একেবারেই জানতো না। তাদের মূর্খতা এবং অজ্ঞতা চরম পর্যায়ে পৌঁছেছিল। মূর্তি পূজার ক্ষেত্রে তারা বাড়াবাড়ির সকল সীমা ছাড়িয়ে গিয়েছিল। এটা ছিল কুরাইশদের অবস্থা মক্কার। কিন্তু ওই মদিনার বাসী যারা ছিলেন, তারা কিন্তু ইহুদিদের টাচে ছিলেন। যদি ইহুদিদের সাথে যেহেতু তাদের একটা লেনদেন দেন দরবার ছিল, সেহেতু আগেকার আসমানি কিতাবগুলো, তাওরাত, জাবুর, এগুলো সম্পর্কে তাদের কিছুটা হলেও ধারণা ছিল। এবং সেখানে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইঙ্গিত পেয়েছিলেন, যেটা আহমদ নামে এসেছে। যেমন লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম লা ফাহুম আস্তাগফিরুল্লাহ লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। সূরা ইয়াসিন আল্লাহ পাক যেমনটা বলেছেন যে আহ, তুমি এমন একটা সম্প্রদায়কে সতর্ক করছো যে যাদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয় নাই, ফলে তারা গাফেল হয়েছে। এটা কারা? এটা হচ্ছে মক্কার ওই কোরাইশ সম্প্রদায়, যাদের পিতৃপুরুষ কিন্তু বেশ কয়েক শতাব্দী পর্যন্ত কোনো রকমের আসমানি কিতাব, নবী রাসূল এসবের টাচে আসতে পারে নাই। পক্ষান্তরে ওই দিকে আওস ও খাজরাজ খাজরাজ যারা ছিলেন, তারা
ওই ইহুদি জাতিদের সাথে সংস্পর্শে থেকে মোটামুটি ভাবে এই বিষয়গুলো সম্পর্কে একটা ভাষা ভাষা ধারণা তাদের মধ্যে ছিল যে হ্যাঁ, শেষ জামানে একজন নবী আসতে পারেন বা আসবেন। শুধু তাই না, আহ, এই যে দেখুন এখানে দেখবেন এর বিপরীতে আওস ও খাজরাজ নবুয়ত এবং আম্বিয়া কেরাম সম্পর্কে ইহুদিদের সঙ্গে পরস্পর আলোচনা করতেন। এই যে আমি যেটা বললাম, তাওরাত পাঠ করতে বরাবর তারা শুনতেন ইহুদিদেরকে। বরং ইহুদিরা অধিকাংশ সময় বলতো এটা, যে শেষ শেষ যুগে একজন নবী আসবেন, শেষ যুগে একজন নবী আসবেন, হ্যাঁ, আমরা তার সাথে মিলিত হব, মিলিত হলে তোমাদেরকে হত্যা করব, যেমন করে আদ এবং সামুদ জাতিকে হত্যা করা হয়েছে। এটা বলতো ইহুদিরাই। আর তা ইহুদিদের কাছেই এটা শুনতেন আনসাররা বা এই আওস ও খাজরাজ গোত্রের সাহাবীরা। ঠিক আছে? অথচ ইহুদিরাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবুল করলো না। আওস ও খাজরাজ আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে কবুল করলেন এবং ইসলামের প্রথম কাতারের সেনানী হয়ে গেলেন। তো এখানে আল্লাহ পাক সূরাতুল বাকারার মধ্যেও আলোচনা করেছেন যে ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহ মুসাদ্দিকুল লিমা মাআহুম ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলা আল্লাযীনা কাফারু ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি ফালা'নাতুল্লাহি আলাল কাফিরিন। আল্লাহ পাক বলেছেন যে ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহ, যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব এলো, আসলো। কাদের কাছে? ওই ইহুদিদের কাছে, কুরাইশদের কাছে, সবার কাছে আর কি, স্পেশালি ইহুদিদের কাছে, যারা আগে থেকে জানতো শেষ জামার একজন নবী আসবেন। যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব আসলো মুসাদ্দিকুল লিমা মাআহুম, তাদের কাছে যে কিতাব আছে তার সত্যায়নকারী হিসেবে, মানে তাওরাত জাবুরের সত্যায়নকারী হিসেবেই কোরআন যখন আসলো, ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলা আল্লাযীনা কাফারু, কিন্তু এর পূর্বে, যদিও এর পূর্বে তারা কি করত, আহ, কাফের মুশরিকদের বিরুদ্ধে তারা এর সাহায্য বিজয় প্রার্থনা করত। এই যে একটু আগে বললাম যে তারা বলতো যে আমরা যখন শেষ জামানের নবী আসলে আমরা তার অনুসরণ করে তোমাদেরকে আদ এবং সামুদের মতো হত্যা করে ফেলবো। তারা কিন্তু এটা আকাঙ্ক্ষা করতো, ইস্তাফতিহুনা আলা আল্লাযীনা কাফারু, তারা এটা কিন্তু প্রার্থনা করত, প্রত্যাশা করত। কিন্তু ফালাম্মা জাআহুম, কিন্তু যখন সত্যি সত্যি এই হেদায়েতটা এলো, কিতাবটা আসলো, নবী আসলেন, মা আরাফু, তারা চিনতে পারলো না। মা আরাফু, তারা মোটেই চিনতে পারলো না, কাফারু বিহি, বরং উল্টা এটার সাথে কি করলো, কুফরি করলো, অস্বীকার করলো। আল্লাহ পাক বলেছেন শেষে, ফালা'নাতুল্লাহি আলাল কাফিরিন, কাফেরদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের লানত, অভিশাপ। তো এটা হলো ইহুদিদের আসলে, যদি পুরো হিস্ট্রিটা আপনারা পড়েন জেরুজালেমের, তাহলে বুঝতে পারবেন যে এটা ইহুদিদের সেকেন্ড এবং লাস্ট চান্স ছিল আল্লাহর ক্ষমা প্রাপ্ত হওয়ার। সেকেন্ড এবং লাস্ট চান্স ছিল আল্লাহর ক্ষমা প্রাপ্ত হওয়ার। প্রথম চান্সটা তারা মিস করেছিল যখন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠান। তারা তাদের মাসিহকে চিনতে ব্যর্থ হয়েছিল এবং তারা নিজেরাই তাদের মাসিহকে হত্যা করার চেষ্টা করেছিল, যার ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাইতুল মুকাদ্দাস থেকে এক্সপেল করেছিলেন, বের করে দিয়েছিলেন, এবং নেবুজাত নেজারের হাতে তাদেরকে একেবারে নাস্তানাবুদ করেছিলেন। পরবর্তীতে আবারও আহ, রোমান সম্রাট টাইটাসের হাতেও তাদেরকে এরকম নাস্তানাবুদ করেছিলেন। তো তাদের জন্য আরেকটা সুযোগ বাকি ছিল, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি তারা মেনে নিত, তাহলে তারা কিন্তু সাহাবী হয়ে যেত, এবং সাহাবী হয়ে গেলে তারাই কিন্তু খোলাফায়ে রাশেদার যুগও পেত এবং ইসলামের সেই গৌরব অর্জন করতে পারতো, সারা বিশ্ব শাসনও করতে পারতো। কিন্তু তারা তাদের দ্বিতীয় এবং ফাইনাল চান্সটাও নষ্ট করেছিল বা হারিয়ে ফেলেছিল। এর ফলশ্রুতিতেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মসিহুদ দাজ্জালের ফিতনায় ফেলবেন, এবং যাকে তারা তাদের সত্যিকারের মাসিহ বলে আকাঙ্ক্ষা করে বাইতুল মুকাদ্দাসের আশেপাশে জড়ো হয়েছে। কিন্তু আমরা আমরা জানি যে সে মাসিহুদ দাজ্জাল, সে মোটেই সত্যিকারের মাসিহ নয়, বরং সত্যিকারের মাসিহ ঈসা আলাইহিস সালাম, যিনি মাসিহুদ দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ পাকের নির্দেশে অচিরেই পৃথিবীতে আসবেন ইনশাল্লাহ। তো এবং তারপরে তিনি সমস্ত দাজ্জালীয় বাহিনীকে হত্যা করবেন, দাজ্জালকেও হত্যা করবেন, এবং তার দোয়ার বদৌলতে ইয়াজুজ এবং মাজুজও ধ্বংসপ্রাপ্ত হবে। এবং এর পরবর্তীতে তিনি বাইতুল মুকাদ্দাস থেকে পুরো জাহানে আহ, ইসলামী খেলাফা বা ইসলামের যে হুকুমত, এটাকে প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ। বলা হয়েছে একটা কাঁচা বাড়িও বাকি থাকবে না, একটা পাকা বাড়িও বাকি থাকবে না ইনশাআল্লাহ। তো আমরা 177 পৃষ্ঠায় আছি। এখানে দেখুন আওস ও খাজরাজ এবং মদিনার আদিম অধিবাসী, যারা আকীদা তথা বিশ্বাসের দিক থেকে মুশরিক মূর্তি পূজক ছিল,
ধর্মীয় সভ্যতা, পরিভাষা, যেমন নবুয়ত, রিসালাত, ওহী, ইলহাম, হাসর নাসর, আখিরাত, এগুলো সম্পর্কে অপরিচিত ছিল। এটা ছিল মূলত কুরাইশদের বৈশিষ্ট্য আর কি। পক্ষান্তরে আওস ও খাজরাজ ইহুদিদের সাথে দীর্ঘদিন ওঠা বসা করার কারণে কিছু আম্বিয়া কেরামের নাম, তাদের আসমানি নিজাম, তারপরে পরিভাষাগুলো, হেদায়েত, ওয়াহি, এই বিষয়গুলো সম্পর্কে কিছুটা হলেও তাদের ধারণার ভিত্তিতে তারা আহলে কিতাবদের সংস্পর্শে থাকার কারণে ইসলাম কবুল করাটার ব্যাপারে তারা অগ্রগামী হয়ে যায়। আর এই জন্য আওস ও খাজরাজ সঙ্গে সম্পর্ক রক্ষাকারী মদিনার আহ, সেসব বাসিন্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা জানতে পারলেন, এবং হজের মৌসুমে এসে পরের বছর তারা কিন্তু প্রায় 75টা ফ্যামিলি মিলে এসে ইসলাম কবুল করেছিলেন। তো আমরা আহ, এরপরে যে চ্যাপ্টারটা আছে, যে ইয়াসরিবের বৈশিষ্ট্য এবং একে দারুল হিজরত হিসেবে বেছে নেওয়ার পিছনে যে রহস্য, এই রহস্যটা আজকে আলোচনা করছি। এই রহস্য পর্যন্ত আপনাদেরকে পড়া দিব ইনশাল্লাহ। পরবর্তীতে আকাবার দ্বিতীয় বায়াতটা কিভাবে হলো সেটা আমরা আগামী দার্সে জানবো ইনশাল্লাহ। তো এই জায়গাটাতে আমাদের একটু ফোকাস করতে হবে যে কেন হিজরতের স্থান হিসেবে, কেন হিজরতের দারুল হিজরত এর স্থান হিসেবে আমরা এই মদিনাকে আল্লাহ পাক বেছে নিলেন। এর পিছনে বেশ কিছু কারণ এখানে আলোচনা করা হয়েছে। আমরা একটু বই থেকে পড়ি, দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম, যে মদিনাকে দারুল হিজরত ও ইসলামের দাওয়াতের কেন্দ্র হিসেবে নির্বাচনের পেছনে মদিনাবাসীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন, এছাড়া সেসব রহস্যের কারণে ছিল যেসব রহস্য আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ জানেন না। একটি হিকমত তো এটাও হতে পারে যে সামরিক ও ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে মদিনার একটা সুদৃঢ় দুর্গ হিসেবে অবস্থান ছিল। সামরিক এবং ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে মদিনার অবস্থানটা গুরুত্বপূর্ণ ছিল। আবার আরব উপদ্বীপের কাছাকাছি আর কোনো শহর এ ব্যাপারে তার সমকক্ষ ছিল না। আরব উপদ্বীপের কাছাকাছি আর কোনো শহরও এই ব্যাপারে তার সমকক্ষ ছিল না। ঠিক আছে। আহ, যেমন আহ, মদিনার উত্তর দিকটা ছিল একমাত্র পথ যা আক্রমণকারী কোনো বাহিনীর জন্য একেবারে খোলা ছিল। এটাই সেই এলাকা যখন পঞ্চম হিজরিতে আহজাবের যুদ্ধ যখন হবে, সামনে দেখবো আমরা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে খন্দক খন্দক খনন করেছিলেন আর কি। আর একদিকে মদিনার অপর দিকে খেজুরের ঘন বাগান ছিল, ক্ষেত ছিল। এটা কোনো আক্রমণকারী অতিক্রম করতে পারতো না। তারপরে ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ তিনি একটা কথা বলেছেন যে মদিনার একদিকের অংশ রাস্তা খোলা ছিল, বাকি বিভিন্ন দিকে এই খেজুরের বাগান, বসতি পরস্পর মিলে গিয়েছিল, একদিকে পাহাড়ি এলাকা ছিল। তাই মদিনাটা ভৌগোলিকভাবে একটা নিরাপদ জায়গা ছিল, হিজরতের উপযুক্ত একটা জায়গা ছিল। তো এটা একটা কারণ যে আল্লাহ রবুল্লাহ আলমিন সেখানে মুসলিমদেরকে হিজরত করিয়েছেন। আরো অনেক কারণ আছে, যেমনটা একটু আগে বললাম, আওস খাজরাতের স্বভাবগত বৈশিষ্ট্য, তাদের ইসলামের প্রতি যে আহ, মানে পজিটিভ ধারণা, এবং আগে আহলে কিতাবদের সাথে তাদের যে একটা নিসবত, এই জিনিসগুলোও এক কারণ ছিল। এগুলো কারণ। পাশাপাশি আরো আছে, যেমন আহ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ রবুল্লাহ আলমিন ইঙ্গিত দিয়েছেন স্বপ্নে, ওহির মাধ্যমে, যে তিনি একটা জায়গা দেখেছিলেন যে জায়গাটা মূলত খেজুর গাছের এলাকায় ভরা। হ্যাঁ, খেজুর গাছের এলাকায় ভরা ছিল। তো এটা কিন্তু মেরাজের রাতের ঘটনাও অনেকে বলেছেন, আবার অনেকে বলেছেন যে এটা স্বপ্নেও হয়েছে, স্বপ্নে ওহির মাধ্যমে জানানো হয়েছে। তো এটা যেহেতু স্বপ্ন ছিল, এবং স্বপ্ন যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য স্বপ্ন ওহী হয়, মানে আল্লাহর নবীদের স্বপ্ন তো সবসময় ওহী হয়। তো এবং সেগুলো সত্য স্বপ্ন হয়। তো সেই দৃষ্টিকোণ থেকে এটা আগে থেকে আল্লাহ পাকের ফয়সালা ছিল। ওহীর ভিত্তিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে হিজরতের ব্যাপারে অগ্রগামী হয়েছিলেন। আরো আছে, যেমন মদিনা যে দুইটা গোত্রের জাতীয় জাতীয় মর্যাদাবোধ, হ্যাঁ, আত্মমর্যাদাবোধ। তারপরে তারা হর্স রাইডিং এ খুব বেশি পারদর্শী ছিলেন। শৌর্য বীর্যে অনন্য ছিল। তারপরে কারোর সামনে মাথা নত করতেন না। হ্যাঁ। যেমন তারা অন্য বড় বড় কোনো গোত্রকে কখনো খাজানা বা ট্যাক্স দিত না। হ্যাঁ, তেমন এই ব্যাপারে একটা বক্তব্য পাওয়া যায়। আহ, আওস গোত্রের সর্দার সাঈদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুর একটা বক্তব্য পাওয়া যায় যে তিনি বলেছিলেন যে
আমরা তো শিরক ও মূর্তি পূজায় লিপ্ত লিপ্ত ছিলাম। আমরা তো শিরক এবং মূর্তি পূজায় লিপ্ত ছিলাম। না আমরা আল্লাহর ইবাদত করতাম, আর না আমরা তাকে চিনতাম। সে সময়ও সেই সময়ও মানে যখন আমরা মূর্তি পূজা করতাম, শিরকে লিপ্ত ছিলাম, না আল্লাহকে চিনতাম, না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতাম, সেই সময়ও ইহুদিদের সাহস ছিল না। কি ছিল না? ইহুদিদের মোটে সাহসও হতো না যে তারা মেহমানদারি কিংবা মূল্য প্রদান ছাড়া মদিনায় একটা খেজুরও খাবে। মানে বিনা মেহমানদারিতে বা মূল্য প্রদান করে, বিনা ট্যাক্সে মদিনাতে একটা খেজুরও খাবে, এটাও তাদের সাহস ছিল না যখন আমরা মুসলিম ছিলাম না তখনই। আর এখন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে তারা পরিপূর্ণ মুসলিম হয়েছেন, ঈমান এনেছেন। তো সেক্ষেত্রে তাদের যুদ্ধের, জিহাদের, গাজওয়ার সারিয়ার যে ভূমিকা, তাদের সাহস, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। তাদের এই জাতিগত স্বভাব, সাহস, শৌর্য, বীর্য এবং গায়রত, ব্যক্তিত্ব সবকিছু মিলিয়ে এই আওস এবং খাজরাজ, এই গোত্র আল্লাহ পাক বাছাই করেছিলেন ইসলামের জন্য এবং হিজরতের জন্য। তো ইবনে খালদুন রাহমাহুল্লাহ, তারও একটা বক্তব্য আছে যে তিনি বলেছেন এই দুই গোত্র বা জাতিগোষ্ঠীর ইহুদিদের উপর প্রাধান্য ছিল এবং সম্মান, সম্ভ্রম, শান শওকতের ক্ষেত্রে নাম করা ছিল। তাদের নিকটে মুদার গোত্রের বসতি ছিল, তারাও ছিল একই মিল্লাতের অন্তর্গত। বিখ্যাত আরব গ্রন্থকার ইবনে আবদ আহ, আরাববিহি তিনি বলেছেন যে আনসার গোত্র ছিল আজদ কাবিলার শাখা। এতে আওস ও খাজরাজ, এদেরকে আওস ও খাজরাজ বলা হয়। হারিসা ইবনে আমর ইবনে আমের এর দুই পুত্র থেকে এই বংশধারা চলতে থাকে। এগুলো লাগিয়ে নেবেন, এগুলো কিন্তু আসতে পারে পরীক্ষায়, যে এগুলো কোন কোন গোত্র থেকে, এই গোত্রগুলো কোথা থেকে এসেছে। তাহলে আওস ও খাজরাজ গোত্র এসেছে হারিসা ইবনে আমর ইবনে আমের দুই পুত্রর দুই ধারা থেকে। তো এসব লোক অত্যন্ত আত্মসচেতন এবং উন্নত মনোবলের ছিলেন। ঠিক আছে, তারা কখনো কোনো সম্রাট বা হুকুমতকেও রাজস্ব প্রদান করেন নাই। খুবই যুদ্ধবাজ একটা জাতি ছিলেন। এছাড়া বনু ইবনে নজ্জার ছিল বনু হাশিমের মাতৃকুল। বনু হাশিমের মাতৃকুল। আপনারা তো জানেন এর আগে যে আহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের বংশে, নানার বংশে কিন্তু এই মদিনার মধ্যে এসে মিলে গিয়েছে। এমনকি বাবা আব্দুল্লাহর ইন্তেকাল এবং মা আমিনার যে ইন্তেকাল, সেটাও কিন্তু মদিনার এখানে সফরকে কেন্দ্র করে হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও এখানে কিন্তু আত্মীয় আগে থেকে ছিল। তো হাশিম তাদের বংশের এক মেয়ে সালামা বিনতে আমেরকে বিয়ে করেছিলেন। আর হাশিমের এক ছেলে আব্দুল মুত্তালিব এই ঘরে জন্ম নেয়। হাশিম তাকে তার মায়ের নিকট রেখে আসেন। যখন তিনি বড় হন এবং সাবালকত্বে উপনীত হন, তখন তাকে তার চাচা মক্কায় নিয়ে আসেন। আরবের সমাজ জীবনে আত্মীয় কুটুম্বের বিরাট একটা গুরুত্ব ছিল। এটা তো আপনারা জানেনই, আমরা জানি যে আরবের মধ্যে একটা আত্মীয়তার বন্ধনের খুব গুরুত্ব ছিল, যেটাকে উপেক্ষা করা যেত না। তো হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বংশের একজন ছিলেন। মদিনায় পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরেই কিন্তু অবস্থান করেছিলেন। তো এইগুলো অনেকগুলো কারণ আছে, যেগুলো কারণে আল্লাহ রাব্বুল আলামিন মদিনাকেই হিজরতের জন্য এবং ইসলামিক স্টেট হিসেবে, প্রথম ইসলামিক স্টেট হিসেবে মদিনাকে কবুল করেছেন বিভিন্ন কারণে। এছাড়া তো আরো অনেক কারণ আছেই, সেটা আল্লাহ পাক আরো আরো ভালো, আল্লাহ পাক সবচেয়ে ভালো জানেন, যেটা আমরা মোটেই জানি না। তো আওস ও খাজরাজ ছিল কাহতান বংশধর। মুহাজির ও যেসব লোক মক্কা এর চারপাশে থাকতেন, মানে তারা আগেই ইসলাম কবুল করেছিলেন এবং তারা ছিল আদনানের বংশের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করলেন, আনসাররা তখন তার সাহায্যে এগিয়ে আসেন। এরপরে এই যে আদনান এবং কাহতানি আরব, আদনানি আরব, তারা মিলিত হয়ে গেলেন আত্মীয়তার বন্ধনে। তাহলে দুটো লেগেসিও মিলে গেল এবং আওস ও খাজরাজও মিলে গেল। তখন জাহিলিয়াতের যে বিরাট একটা দ্বন্দ্ব এবং যুদ্ধ সংঘাত ছিল, এগুলোও মিটে গেল। এবং তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একক নেতৃত্বের আন্ডারে চলে আসলেন খুব সহজেই। তো এই কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার একটা মহা পরিকল্পনার নকশার মধ্যে আগে থেকে ছিল, বিধায় এটা এভাবে হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিরাত থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। আমরা এখন আজকে যে পর্যন্ত জানলাম যে আহ, আহ, নামাজ ফরজ হলো কিভাবে, এবং মেরাজের ঘটনা তো আগে ক্লাসে আপনার আলোচনা শুনেছেন নিশ্চয়ই। তো মেরাজের ঘটনার পরে নামাজ ফরজ হওয়া, মেরাজের রাতে আরো যে হাদিয়াগুলো এসেছে সেগুলো, এই মেরাজের ঘটনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নতুন উদ্যমে আমার দাওয়াতের কাজ শুরু করলেন, ইসলামের
এই যে বিগত যে মোটামুটি 10 বছর দাওয়াতের কাজ হলো মক্কায়, এই সময়টার মধ্যে যে পরিমাণ জুলুম, যে নির্যাতন, যে ধৈর্যের পরিচয় দেওয়া, সাহাবেদের মার খাওয়া, হিজরত করা, এই যে একটা প্রতিকূল পরিবেশ, এই পরিবেশটা কিভাবে এই আকাবার প্রথম বায়াতের মধ্য দিয়ে আস্তে আস্তে ঘুরে যাচ্ছে। এবং দ্বিতীয় বায়াতটা সামনে আসবে ইনশাল্লাহ। এবং আকাবার বায়াতের পরে 12 জন সাহাবী যারা মদিনা থেকে আসলেন, তাদের সাথে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু যখন মদিনায় গেলেন, এরপর তিনি যে দাওয়াতের কাজ করে মদিনায় পটভূমি তৈরি করলেন হিজরতের, এই বিষয়গুলো একটু ভালো করে পড়ে আসবেন। এবং কেন মদিনাকেই আহ, বিভিন্ন কারণে এই হিজরতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন, এর প্রাসঙ্গিক কারণগুলো বাসা থেকে ভালো করে পড়ে আসবেন। এবং যারা ভালো স্টুডেন্ট তারা দ্বিতীয় যে বায়াত, আকাবার দ্বিতীয় যে বায়াত, এই টপিকটাও একটু দেখে আসবেন ইনশাল্লাহ। এখান থেকে আমরা সামনের দিকে যাব এবং আগামী ক্লাসে আমরা আকাবার দ্বিতীয় বায়াত থেকে শুরু করে আমরা চেষ্টা করব যে মদিনায় হিজরতের বিষয়টা আলোচনা নিয়ে আসার জন্য। এখন আমরা চলে যাচ্ছি সিরাতের কিন্তু সেকেন্ড পার্টে, যে পার্টটাকে আমরা মাদানী জীবন বলছি। এবং এটা হচ্ছে সিরাতের অন্যতম একটা গুরুত্বপূর্ণ অংশ। এই পর্যন্ত আমরা দেখেছি যেমন ইলমের চর্চা, তারবিয়াত, তাজকিয়া, সবর, হিজরত ইত্যাদি। এখন কিন্তু আমরা পুরো বিপরীত একটা চিত্র দেখব, যে ইলম, তারবিয়াত, তাজকিয়া, দাওয়াত, তারপরে আহ, আপনার সবর, এগুলোর সাথে শুরু হয়ে যাবে গাজওয়া এবং বিভিন্ন সারিয়া এবং জিহাদ এবং কিতাল, শরিয়া আইনগুলোকে বাস্তবায়ন, তারপরে পররাষ্ট্রনীতি, তারপরে আহ, কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করা, আরো আরবের বাইরে ইসলামের প্রচার, এগুলো এখন আস্তে আস্তে সামনের দিকে আসতে থাকবে। তো এই অংশটুকু খুব ইম্পর্টেন্ট, তাই এর আগের অংশটুকু যারা ভালো করে কভার করেন নাই, তারা খুব দ্রুত 2-1 দিনের মধ্যেই বা এই সপ্তাহের মধ্যেই পুরো পড়াটাকে কভার করে রাখুন। আদারওয়াইজ আপনারা কিন্তু পরের অংশটুকু ধরতে পারবেন না। তো আল্লাহ পাক আমাদের সবাইকে সিরাতটাকে লাইন বাই লাইন বুঝে বুঝে পড়ার তৌফিক দান করেন, গভীরভাবে পড়ার তৌফিক দান করেন, এবং এখান থেকে শিক্ষাগুলোকে নিয়ে আমাদেরকে সামনে আহ, আমাদের প্রেক্ষাপটেও সিরাতের শিক্ষাকে কাজে লাগিয়ে দিন প্রতিষ্ঠার বা দিন কায়েমের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, আমিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم سبحانك يا اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু যিনি বোনরা থাকতে পারেন যাদের কোনো প্রশ্ন আছে শুধু তারাই থাকতে পারেন এবং প্রশ্নগুলোকে লিখিত আকারে চ্যাট বক্সে জমা দিন। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।